দারুণ স্বাদের আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। এখানে দেখুন নিয়ে নিয়েছি 4টে পটল। পটলের গাগুলোকে ছুরির সাহায্যে চেপে চেপে একদম ভালো করে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে দেখুন ছুরি দিয়ে খুব ভালো করে ঘষে তুলে নিয়েছি খোলাগুলোকে। ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে। এবারে পটলের দুধারগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। ব্যাস, আর কিন্তু পটলগুলো কাটার একদমই প্রয়োজন নেই। এবারে সব পটলগুলোকে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। যেহেতু একদম কচি পটল, তাই কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন পটলগুলো সব কোড়ানো হয়ে গেছে। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, সিদ্ধ করে রাখা কাঁঠাল দানার টুকরো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 2 চামচ বেসন। ব্যাস, আর কিন্তু কিছুর প্রয়োজন নেই। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলটাকে। এখানে দেখুন পটল সুন্দর করে মাখানো হয়ে গেছে। হাতের মধ্যে পটল মাখাটাকে নিয়ে একটু চেপটে নিয়ে যেভাবে টিকিয়া তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা সিদ্ধ করে নেওয়া। ব্যাস, টিকিয়াগুলো একদম তৈরি। সাদা তেলে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ব্রাউন করে 2 পিঠ ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন টিকিয়াগুলো একদম তৈরি, মুচমুচে, দেখতেও হয়েছে যেরকম সুন্দর, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। আর উপকরণও লাগে ভীষণ কম, তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।